নির্বাণ এবং মুক্তির লাভের জন্য বুদ্ধ প্রাথমিক কর্তব্য বলেছেন, মাঝের কর্তব্য বলেছেন, শেষের কর্তব্য বলেছেন। প্রথমে বুদ্ধ সেই জন্য ওখানে সপ্ত বিশুদ্ধিতার কথা বলেছেন, যেমন শীল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, কাঙ্ক্ষা বিতরণ বিশুদ্ধি, তারপর হচ্ছে যে মাজ্ঞা জ্ঞানদর্শন বিশুদ্ধি, পাটিপাদা জ্ঞানদর্শন বিশুদ্ধি, জ্ঞানদর্শন বিশুদ্ধি। এখানে সপ্ত বিশুদ্ধির কথাটা বলেছেন। এই বিশুদ্ধিতে পরিপূর্ণতা অর্জন না করলে প্রজ্ঞাকে প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারে না। কারণ প্রথমের কর্মগুলো প্রথমে সম্পাদন করতে হবে। নির্বাণ এবং মুক্তি লাভের জন্য যেটা প্রাথমিক প্রয়োজন, আপনি শীল বিশুদ্ধি পরিপূর্ণতা করেছেন, চিত্ত বিশুদ্ধিও করেছেন। এরপরে যেগুলো রয়েছে দৃষ্টি বিশুদ্ধি, কাঙ্ক্ষা বিতরণ বিশুদ্ধি, মাজ্ঞা জ্ঞানদর্শন বিশুদ্ধি, পাটিপাদা জ্ঞানদর্শন বিশুদ্ধি এবং জ্ঞানদর্শন বিশুদ্ধি, এটা হচ্ছে যে মুক্তির কর্মপথে যাওয়ার এখানে শিক্ষা উপদেশ। এটা প্রাথমিকভাবে অনেকেই কিছুটা অর্জন করতে পারে, কিন্তু এটা প্রকৃত নয়। যেমন একটা কথা বলি, কারো যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, দেহে বেদনা দুঃখ অনুভব করে, তখন যদি তাহাকে যথাযথ ওষুধ সেবন করায়, সে সুস্থ হলে সুখ লাভ করে। কিন্তু কেহ যদি সে দুঃখ অনুভব সেটা যদি বুঝতে না পারে, তার যদি সেই রোগটা যথাযথভাবে সে জানতে না পারে, তখন তাহাকে চিকিৎসা করলেও সে কিন্তু সেটা উপলব্ধি করতে পারে না। তো এখানে বাংতে এই কথাটা বলার অর্থটা হচ্ছে, নির্বাণ এবং মুক্তি লাভের জন্য যাদের প্রয়োজন, সেটা হচ্ছে যে বুদ্ধ ত্রিহেতুক পুদ্গল দুঃখসূত্রকে উপলব্ধি করা এবং মুক্তিকামী, এগুলো হতে হবে। এগুলো না হলে, মানে ত্রিহেতুক যদি পুদ্গল না হয় এবং সে মুক্তিকামী যদি না হয়, দুঃখসূত্রকে যদি দর্শন না করে, তাহলে সে শীল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি তথা অন্যান্য বিশুদ্ধিতার জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু উপলব্ধি করতে পারে না। দুঃখসূত্র এটা অনেক বড় জিনিস, কারণ যে দুঃখসূত্রকে বুঝতে পারে, সে দুঃখ থেকে নিবৃত্তি লাভের জন্য চেষ্টা করবে, তখন সে মুক্তি লাভের জন্য চিন্তা করবে। কিন্তু দুঃখসূত্রকে বুঝতে না পারলে কখনো সম্ভব না। সেই জন্য বানতে এখানে আপনাদেরকে এখানে সুখ কি দুঃখ কি বলেছেন। এখন যদি সবাইকে আপনাদেরকে বলি সুখ কি, আপনারা সুখ মনে করেন, দুঃখ মনে করেন। তো বানতে আপনাদের ভাষায় লিখেছেন, যখন যখন যেমন ইচ্ছা তা করতে পারলে অনেকেই সুখ মনে করে, হয় নাকি না? যেটা চান সাথে সাথে পাইলে, যেটা ইচ্ছে করেন তাহা পাইলে, এটা মনে করেন আপনাদের সুখ, হয় নাকি না? আপনারা যেটা করতে চান এটা পারেন না, তখন এটাকে মনে করেন আপনারা দুঃখ, হয় নাকি না? যখন যেটা চান সেটা পাইলে আপনারা সুখ মনে করেন। এখন এই পৃথিবীতে চাওয়া পাওয়ার কোনো অভাব নেই, আছে? চাওয়া পাওয়ার কোনো অভাব নেই, একটার পরে একটা উৎপন্ন হবে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটার কোনো শেষ নাই। তাহলে এই সুখের জন্য যদি ওখানে সারা জীবনও যদি দৌড়ে, কেহ আপনাকে চিরসুখী করাতেও পারবে না, আপনিও চিরসুখী হতে পারবেন না। পার্থিব এগুলো সব পরিবর্তনশীল, এগুলোকে ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এগুলো আমাদের শুধুমাত্র যতদিন বেঁচে আছি ততদিন
এটা আমাদের প্রয়োজন। আমাদেরও প্রয়োজন মনে করে কখন, যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ু আছে তখন সবাই আপনি আয় রোজগার করেন বাড়িতে, যতদিন টাকা আনতে পারবেন, যতদিন ওদেরকে সুখ দিতে পারবেন, ততদিন মনে করবে কি আপনার প্রয়োজনটা। হ্যাঁ, যখন আপনার প্রাণবায়ু চলে যাবে, হ্যাঁ, তখন বলবে যে এ তো আর আমাদের বোঝা, এটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না। হ্যাঁ, তখন আর কোনো প্রয়োজন মানুষ মনে করে না। বানতে মাঝে মধ্যে মনে করে পৃথিবী বড় স্বার্থপর। হ্যাঁ, আমরা মনে হয় শুধুমাত্র বাঁচি, নিজের এবং অপরের মনে হয় সুখ চিন্তা করি, কিন্তু যখন আমরা কাউকে সুখ দিতে পারবো না, কাউকে কোনো উপকার করতে পারবো না, কারো কোনো কাজে লাগবে না, তখন আমাদের আর কোনো প্রয়োজন হবে না। একটা তুচ্ছ এবং আবর্জনার মতো যেমন বাহিরে ফেলে দেয়, ঠিক তদ্রুপ মানুষদেরকে এভাবে ফেলে দেয়। কিন্তু জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধ বলেছে যে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে এগুলো হচ্ছে আবর্জনা স্তূপের মতো, নর্দমা আবর্জনার মতো। সেই আবর্জনাতে যদি ওখানে পদ্মফুল ফুটে, সেই আবর্জনার উপরেও যদি পদ্মফুল ফুটে, সেই পদ্মফুলটা কিন্তু সৌন্দর্য শোভা পায়, এটার সৌরভ চতুর্দিকে এটা বিকশিত করে। ঠিক তদ্রূপ এই পুঁতি দুর্গন্ধময় এই পৃথিবীর মধ্যে যারা চতুরার্য সত্যকে উপলব্ধি করতে পারে, তারাই একমাত্র এই প্রকৃত জ্ঞানের অধিকারী। আর বাদবাকি কেহ সেই জ্ঞানটা উপলব্ধি করতে পারে না। এখন পার্থিব জগতের যাহা কিছু এখানে সুখের তো কোনোদিন শেষ নেই। হ্যাঁ, এই চোখে আমরা দেখতে পাবো না, কানে শুনতে পারবো না, তারপরে জিভেও যত আমাদের বয়স বাড়বে ততটুকু আমাদের ভালো লাগবে না। এই দেহেরও যতদিন শক্তি আছে ততদিন খুব ভালো লাগতেছে দৌড়তে ঘুরতে। যখন দেখা যাবে এই দেহ আর নাড়াচাড়া করতে পারবে না, দুঃখ ব্যথা, তখন তাদেরকে যদি বলো যে সৌন্দর্য জায়গায় ঘুরতে, ওখানে ঘুরতে চাইবে না। এটা একটা অদ্ভুত, যেটাকে আমরা সুখ মনে করতেছি, আসলে সুখ আর দুঃখ কি? হ্যাঁ, বুদ্ধ বলেছে যে এই সুখও নিত্য, দুঃখও নিত্য। তাহলে কি আমরা আর কোনো কিছু করব না? না, বুদ্ধ সেটা বলেনি। বুদ্ধ বলেছে যে আমাদের দেহটা মাটির মতো, এই মাটিকে যদি আমরা কাজে রূপান্তরিত করি, তাহলে এই মাটিও অনেক দামি হবে আর কি। আর যদি এই মাটিকে আমরা মাটির মতো রেখে দিই, এটা মানুষেরা নিতে চাইবে না। এই দেহটা কারো থাকবে না, এই দেহটা পচে যাবে, গলে যাবে, হয় নাকি না? কিন্তু যারা যতদিন পর্যন্ত এই দেহটা থাকে, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব, ততদিন যদি আমরা ভালো পথে চলি, ভালো কর্ম করি, আমাদের দ্বারা আমরা অপরজনের, দেশের, সমাজে, রাষ্ট্রে উপকার করতে পারি, কল্যাণ করতে পারি, তাহলে এগুলোই হবে একমাত্র সার্থকতা। এই পৃথিবীতে এসেছি, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, অজ্ঞানী মানুষেরা এখানে মারামারি, হানাহানি, হিংসি, হ্যাঁ, নানান প্রকারের একে অপরকে দুঃখ দেওয়ার চিন্তা, তারা অন্য কোনো কিছু করতে পারে না। দেখুন, নদীতে যদি দুই পাশে যদি বাউন্ডারি দেওয়া মানে গার্ডওয়াল দেওয়া হয়, এই দুইটা কিন্তু নদীর কোনো পাশে কিন্তু ভাঙে না। একদিকে ভরালে আরেকদিকে ভাঙবেই, হয় নাকি না? এই পৃথিবীতে কাকে উপকার করবেন? হ্যাঁ, আজকে খাওয়াচ্ছেন, কালকে আবার খিদে আসবে, কালকে যে খাওয়াতে পারবে তার দিকে সবাই চলে যাবে। আপনি সারা জীবন খাওয়াতে পারলে হয়তো ভালো, কিন্তু আপনার সামর্থ্য নেই যে সবাইকে সারা জীবন খাওয়াতে পারবেন। হ্যাঁ,
এই জগৎটা হচ্ছে যে বিচিত্র। মাঝে মধ্যে এটা মানে মনের মধ্যে উৎপন্ন হয়, আসলে কাউকেই এই পার্থিব জগতে শান্তি এবং সুখ দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, একমাত্র পারমার্থিক বিষয় ছাড়া বুদ্ধ কর্মপথে দেখেছেন যে আমি রাজা হলাম, সবাইকে এখানে সুখে রাখলাম, এই জীবনটা শুধু সুখে থাকবে, পরকাল কোথায় গেছে, এরপরে কোথায় যাবে? হ্যাঁ, এই জীবনের পরে তাহাকে পশু পাখিগুলো জন্ম নিতে হবে, বিভিন্ন প্রাণীকুলে জন্ম নিতে হবে। অনেকজনকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত দিয়ে আমরা অনেক কিছু করছি, এগুলো তো কোনো কিছু থাকবে না। এগুলো দিয়ে, যেগুলো দিয়ে আমরা বড়াই করতেছি, এই বড়াই কোনো কিছু থাকবে না। একমাত্র মুক্তি লাভ করতে পারলে হয়তো সে পুনঃ পুনঃ জন্ম রোধ করে সে মুক্ত হতে পারবে, এছাড়া আর অন্য কোনো পথ নেই। যদিও বা অনেকেই মনে করে আমরা কি আসলে কি পুনর্জন্ম নেব নাকি নেব না। হ্যাঁ, আসলে কি এগুলো মানুষের ভালোর জন্য বলছে নাকি খারাপের জন্য বলতে, নাকি স্বার্থের জন্য বলছে নাকি এটা আমাদের ক্ষতির জন্য বলছে। আসলে এটা ঠিকই ওখানে প্রত্যেকের আছে, এটা বুঝতে পারে না। হ্যাঁ, এটা বোঝা খুব কঠিন ব্যাপার। যেমন সূক্ষ্ম বিষয়, আমরা তো এখানে বাতাসগুলোকে দেখতে পাচ্ছি না, অথচ আমাদের এই চোখ দিয়ে বাতাসকে দেখা সম্ভব না। তাহলে যন্ত্র দিয়ে ওখানে কিন্তু বাতাসের ছোট ছোট ওখানে ময়লা কণা শুদ্ধ ওখানে দেখা যাচ্ছে। অনুবীক্ষণ দুর্বীক্ষণ দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে, হয় নাকি না? তাহলে ওই যন্ত্র ছাড়া যেমন এগুলোকে দেখা যায় না খালি চোখে, ঠিক তদ্রূপ জন্ম জন্মান্তর এবং কর্মফল এগুলোকে অবিশ্বাস করে কেউ থাকতে পারবে না। কারণ এটা আমাদের পৃথিবীতে অনেকেই যারা গুণী জ্ঞানী সৎ মহাপুরুষগণের এগুলো বাক্য, এগুলো সাধারণ মানুষের বাক্য না। সাধারণ মানুষের নিজের লাভের জন্য, প্রত্যাশার জন্য, সুখের জন্য অপরজনকে নানান ধরনের প্রতারণা করে। কিন্তু যারা আধ্যাত্মিক, যারা মহাপুরুষ, যারা সুখ শান্তি এবং মানুষের অবিশ্রান্ত তাদের মানে চিন্তা করে যায় সকলকে সুখের পথে আনার জন্য, মঙ্গলের পথে আনার জন্য, ভালোর পথে আনার জন্য, তাহারা কাউকে কিন্তু ওখানে ক্ষতির পথ দেখায় না। হ্যাঁ, তাহারা প্রতারণা করে না, কাউকে ঠকায় না, কারো কাছ থেকে কোনো কিছু চায় না। তাহলে যারা নিঃস্বার্থ তারা কাউকে ঠকায় না, স্বার্থপররাই সব কিছু করতে পারে। জগতের মধ্যে সবচাইতে পাপীকে, তিন ধরনের কর্ম আচরণকারী তারা সবচাইতে বেশি পাপী। এক হচ্ছে যে মিথ্যাবাদী, হ্যাঁ। দুই হচ্ছে যে যারা মানে জন্ম জন্মান্তর অবিশ্বাসী, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে সে মানে এই নীতি লঙ্ঘনকারী, হ্যাঁ। এই তিন পাপীটাই, এই তিন কর্ম আচরণকারী ওনারা হচ্ছে সবচাইতে পাপী। আজকে যদি আমরা সবাইকে যদি বলি, প্রথমে কিন্তু বানতে এক নম্বর বলেছে যে বানতে মিথ্যা কথা, হয় না? আচ্ছা, পৃথিবীতে যদি কেউ যদি মিথ্যা কথা না বলতো, মানে মানুষের মধ্যে সবাই সত্য কথা বলতো, হয় নাকি না? এত অপরাধ করতে পারত? এত বিচার আদালতে ওখানে এত আইনের এগুলো লাগতো? তবে আমাদের জ্ঞানের পার্থক্য থাকতে পারে, আমাদের বুদ্ধির পার্থক্য থাকতে পারে, মেধার পার্থক্য থাকতে পারে, হয় নাকি না? মানে ওর জ্ঞানের চাইতে আরেকজনের জ্ঞানটা বেশি। তাহলে স্বাভাবিকভাবে একটা জিনিস যার দূরদর্শিতা বেশি সে তত বেশি দেখবে, যার দূরদর্শিতা কম সে কম দেখবে। তাহলে এই তারতম্যভেদে আমাদের কিছু সত্য মিথ্যার
তারতম্য হতে পারে, হয় নাকি না? অর্থাৎ আমার জ্ঞান অল্প, আমি ততটুকু পর্যন্ত জানি, তার চাইতে আমি বেশি জানি না, সেই জন্য এগুলোকে আমি বিশ্বাস করতে চাই না। তাহলে সেগুলো আমাকে মিথ্যা বলে মনে হবে। কথা ঠিক নাকি বেঠিক? এই বাদ বাকি এগুলো ছাড়া এই পৃথিবীতে সবাই যদি সত্য কথা বলতো, আমার মনে হয় অরাজকতা, অন্যায়, অপরাধ, পাপ, এই পৃথিবী থেকে অর্ধেক নির্মূল হয়ে যেত। কিন্তু এই মিথ্যা বড় ভয়ঙ্কর। ভান্তে বলেছেন, বুদ্ধ এই পৃথিবীতে টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব, প্রতিপত্তি আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার বিশ্বাস থাকবে না। কিন্তু একজন শীলবান, তাহার বিশ্বাস আছে। বুদ্ধ বলেছেন যে কি, যিনি প্রজ্ঞালাভ করেছেন, চতুরার্য সত্যকে উপলব্ধি করেছেন, তাহাকে বিশ্বাস করা যায়। তাহার প্রাণ চলে যেতে পারে, সে চতুরার্য সত্যকে উপলব্ধি করেছে। ইন্দ্রকিল স্তম্ভকে যেমন টলাতে পারে না, ঠিক তদ্রূপ তাহাকেও টলাতে পারবে না। মিথ্যা, অন্যায়, মিথ্যা দৃষ্টি, পাপ, এগুলোতে তাহাকে টলাতে পারবে না। অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত অনেক কিছু থাকতে পারে, কিন্তু তার বিশ্বাস নাও থাকতে পারে। কিন্তু একজন যদি শীল প্রতিপালনকারীদের একটা শীলের বিশ্বাস আছে। বুদ্ধ তো আমাদেরকে শুধু শীল দিয়েছেন, আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, আমাদেরকে 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন। বুদ্ধ বলেছেন যে কি, এগুলো দিয়ে আচরণ করে আমাদেরকে শুদ্ধর পথে আসতে হবে। বান্তে 3টা কথা বলেছেন, একটা হচ্ছে যে মিথ্যা, আর একটা পরলোক অবিশ্বাসী, আর একটা হচ্ছে যে নীতি লঙ্ঘনকারী। অর্থাৎ সৎ জ্ঞানী গুণী মানুষরা এই পৃথিবীতে অনেক কিছু উপদেশ দিয়েছে আমাদের কল্যাণের জন্য, ভালোর জন্য, সৎ পথে চলার জন্য। এই নীতিকে আমরা মানি না। আমার যেমন ইচ্ছে তেমন করবো, এটা তো হতে পারে না। আমি স্কুলে গেছি মাস্টারের কাছ থেকে, আমি শিক্ষা নেওয়ার জন্য। আমি মাস্টারের উপরে যদি ওখানে মাতব্বরি করে, আমার জীবনে কোনোদিন ভালো হবে না। মাস্টার খারাপ হতে পারে, আমি মাস্টারের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। মাস্টারের অভিশাপ পেলে আমরা জীবনে কোনোদিন উপরের দিকে যেতে পারবো না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। তাহলে কেউ যদি খারাপ করে, সে তাহার ফল সে ভোগ করবে। কিন্তু আমি যদি অন্যায় আচরণ করি, এটা তো আমার অন্যায় হবে, আমার অভদ্রতা হবে, আমার খারাপ হবে। আমার জীবনে গুণী জ্ঞানী সৎ মানুষের অভিশাপ যদি আমার পায়, অভিশাপ লাগে, তাহলে আমি কোনোদিন উপরে যেতে পারবো না, হয় নাকি না? তাহলে আমাদেরকে যেতে হবে কিন্তু যে সৎ আচরণের মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে, সৎ নীতির মাধ্যমে। কিন্তু এই 3টে যদি ওখানে যদি থাকে, এই মিথ্যে কত ভয়ঙ্কর। মনে করেন 2 জনে যদি ওখানে অন্যায় করেন, এখন প্রথমে একজন মেরেছে, একজনকে একটা মনে করেন ঘুষি মেরেছে, এখন আর পরজন তাকে 2টা মেরেছে। এখন 2 জনেই কিন্তু সমান অপরাধী। এ বলবে যে সে একজন আমাকে মেরেছে, এ বলেছে সে মেরেছে সেই জন্য আমি মেরেছি। দেখুন, এখানে কিন্তু 2 জনেই কিন্তু অপরাধী হয়ে গেল। কিন্তু যে প্রথমে মেরেছে, দ্বিতীয় জন যদি সেটাকে সহ্য করত, তাহলে এখানে কিন্তু ওখানে বাদ বিবাদ থাকবে না। যেমন মনে করুন আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি মনে করেছেন এটা আমাকে দিচ্ছে না, এটাকে যদি উপেক্ষা করে যান, আপনার রাগ উৎপন্ন হবে না, কোপ উৎপন্ন হবে না, বিদ্বেষ উৎপন্ন হবে না, হিংসা উৎপন্ন হবে না। কিন্তু আপনি যদি ওখানে যদি সেটাকে আপনার নিজের গায়ের মধ্যে লাগান, নিজের সাথে লাগান, তাহলে কিন্তু আপনার একটা রাগ উৎপন্ন হবে, দ্বেষ উৎপন্ন হবে, হিংসা উৎপন্ন হবে। তাকেও ওখানে দেওয়ার জন্য এই মানসিকতা উৎপন্ন হবে। তখন কিন্তু
ওই আরেকজনের ক্লেশ নিজের সাথেও ক্লেশ জড়িত করার মতো। তাহলে উভয়ই কিন্তু অপরাধী সাব্যস্ত হয়। কিন্তু আমরা এই মনের ভিতরে, মন অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, কত কিছু ওখানে উৎপন্ন হচ্ছে, ঠিক নেই। ভালো চিন্তা উৎপন্ন হচ্ছে, খারাপ চিন্তা উৎপন্ন হচ্ছে, নানান কিছু উৎপন্ন হচ্ছে। আমাদের এটা মনের কাজটা হচ্ছে যে মনন করা, চিত্তের কাজ এটা চিন্তা করা, হয় নাকি না? এটা স্বাভাবিক এক একটা চিন্তা আসতে পারে, যে যেই মানসিকতা যুক্ত সেগুলোকে নিয়ে চিন্তা করে। একটা গাছে ফুল সুন্দরভাবে ফুটে আছে, দেখুন ওই ফুলটাকে নিয়ে গাছও কিন্তু ভাবে না, চিন্তাও করে না, অথচ সেই ফুলের সৌন্দর্য যারা পিয়াসী তারা সৌন্দর্য দেখতেছে। হ্যাঁ, আর কবি লেখক ওগুলো দিয়ে লেখা লিখতেছে, কবিতা লিখতেছে, হ্যাঁ লেখা লিখতেছে। যারা অভিনন্দন জানাতে চায় সে ফুল দিয়ে কি অভিনন্দন জানাচ্ছে, হয় না? কিন্তু আর কোনো প্রাণী যদি এটা মনে করে আমার তো উত্তম আহারের জিনিস, সে কিন্তু আহার খাচ্ছে। হ্যাঁ, দেখুন গাছে ফুল কিন্তু এক, গাছও কিন্তু এই ফুলটাকে নিয়ে অতটুকু চিন্তা করে না। এক এক প্রাণী কিন্তু এক এক মানসিকতা যুক্ত হয়ে এই ফুলটাকে নিয়ে নানান কথা চিন্তা করছে। আমরাও ঠিক তদ্রূপ নানা প্রকৃতির নানা স্বভাবের মানুষ। কেউ রাগ চরিত, কেউ দেহ চরিত, কেউ মোহ চরিত। হ্যাঁ, এক একজন এক এক মানসিকতা যুক্ত। এই মানসিকতার চিন্তা দিয়ে একটা ঘটনা ঘটলে এটাকে নিয়ে 10 মানসিকতায় যদি মানুষ হয় তাহলে 10টা চিন্তা করে থাকে। কিন্তু এখানে একটাও সত্য না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা যাবে তাদের মানসিকতা যখন চেঞ্জ হয়ে যাবে তখন সেই চিন্তাগুলো তার ভুল মনে করবে, মানে মনে হবে যে এটা আমার ভুল ছিল। এরপরে আরেকটা, যেমন অনেক সময় এগুলো যারা গবেষণা করে তখন পরবর্তীতে এসে বলে যে আমার আগের গবেষণাটা যথাযথ হয়নি। হ্যাঁ, এইভাবে শুধু পুনঃ ওখানে ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, পুনঃ ওখানে সংস্করণ হচ্ছে। তো এখানে এই জীবজগতের মধ্যে এগুলোর কোনো শেষ নেই। কিন্তু বুদ্ধ লোকোত্তর জগতের যে কথাগুলো বলেছেন এখানে কোনো পরিবর্তন নেই, এখানে সব এক। আপনারা যদি সবাই এখানে চোখ বন্ধ করে থাকেন, সবাই দেখবেন এখানে অন্ধকার। হ্যাঁ, অন্ধ যেমন অন্ধকার দেখে আপনারাও কিন্তু অন্ধকার দেখবেন। রূপ, রং, বৈচিত্র্য, নানান কিছু, এগুলো কোনো পার্থক্য আপনারা দেখবেন না। হ্যাঁ, সব একাকার। তো পৃথিবীতেও প্রকৃতি সত্যগুলোও এইভাবে একাকার, এখানে ভিন্নতা নেই। কিন্তু মানুষের জ্ঞানের তারতম্যের কারণে তখন কিন্তু আমরা নানান কিছু ভিন্নতা দেখি। সূর্যের যা অবস্থা আছে, হ্যাঁ, ওখানে সূর্যের জায়গায় একই রয়েছে। আমরা সকালে এক ধরনের দেখি, দুপুরে এক ধরনের দেখি, বিকালে এক ধরনের দেখি। হ্যাঁ, সূর্য অস্তে আরেক ধরনের দেখি। রাত্রে যখন হয় তখন কিন্তু আমরা পুরো অন্ধকার দেখি। এই জগতের মধ্যে ঠিক এই ধরনের বানতে, সেই জন্য এখানে লিখেছেন সুখ আর দুঃখ। আপনারা যাদেরকে সুখ এবং দুঃখ মনে করে থাকেন, এইভাবে যারা মনে করে থাকে, এই সুখ কেউ কোনোদিন এখানে আপনারা পাবেন না। আর যেটা কি দুঃখ মনে করেন এটাও আপনাদের কোনোদিন সম্ভব না। আমাদের এই শরীরটাকে আমাদের রক্ষা করতে হবে, এটাকে অবহেলা করা উচিত নয়। দুর্লভ মানব জন্ম। হ্যাঁ, মানব লোকের মধ্যে একমাত্র সদ্ধর্ম রয়েছে, অন্য প্রাণীকুলের মধ্যে নেই। অন্য প্রাণীকুলে বিরাগের কথা নেই, ত্যাগের কথা নেই, অহিংসার কথা নেই, মৈত্রীর কথা নেই। শুধু তাহাদের চিন্তা হচ্ছে যে জীবন জীবিকা, অর্থাৎ তাহাদের আহারের প্রয়োজন। হ্যাঁ, ওদের জীবন ধারণের প্রয়োজন। হ্যাঁ, ওরা আহারের কথা চিন্তা করে, আর কি করে ও জীবনটা রক্ষা করবে, এটা ছাড়া, সংসার রচনা ছাড়া আর অন্য কোনো চিন্তা তাদের কাছে নেই। কিন্তু একমাত্র মানুষের মধ্যেই নির্বাণ এবং মুক্তির চিন্তাটা আছে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা বুদ্ধির আবিষ্কার।
নির্বাণ মুক্তি এটা বুদ্ধের আবিষ্কার। যারা এই দেহটাকে উৎকর্ষ সাধনের মাধ্যমে একটা মুক্তি লাভ করা, দেহকে অতিক্রম করা, লৌকিক মানে স্থানকে অতিক্রম করা, লোকোত্তর জগতে যাওয়া, যেই জগতের মধ্যে কোনো লোভ নেই, দেশ নেই, মোহ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, বড় ছোট নেই, দ্বন্দ্ব নেই, তাহলে যেই একটা পরিবেশ ওখানে কোনো প্রকারের কোনো ওখানে অশান্তি নেই। কিন্তু সেই কর্মপথ বুদ্ধ সৃষ্টি করে দিয়েছেন। বুদ্ধের আশ্রয়ে আসতে হবে। যখন মনে করুন সমুদ্র আছে না, কত কাল বিল নদী, হ্যাঁ, এখান থেকে পানি ওখানে সমুদ্রে গিয়ে একাকার হয়ে যায়। সমুদ্র থেকে ওখানে কোন নদীর পানি, কোন খালের পানি ওখানে সমুদ্রে গেছে, ওখান থেকে পার্থক্য করা যায় না। ঠিক তদ্রূপ ধর্মের কাছে সবাইকে এইভাবে আসতে হবে। হ্যাঁ, মান অহংকার নানান কিছু এগুলো নিয়ে এখানে আসলে ধর্মের স্বাদ পাওয়া যাবে না। ভাঙতে চায় ধর্ম মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। আমরা যাতে ধর্মের প্রকৃত মর্মার্থ এগুলো বুঝে আমাদের মনের পাপগুলোকে দূরীভূত করি, মনের যাহা কিছু লোভ দেশ মোহ এগুলোকে ধ্বংস করি, এগুলোকে যদি আমরা দূরীভূত করতে পারি, প্রকৃত সুখ আসবে, প্রকৃত শান্তি আসবে। আজকে যদি এখানে পুরো পৃথিবীতে কত মারামারি, হানাহানি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সংসারের এক একজনের এক এক কথা শুনলে রোগ শোক ভয় উপদ্রব নানান প্রকারের দুঃখ, সাংসারিক দুঃখ হয় নাকি? আবার যদি পৃথিবীর কথা বলে ওখানে কি যুদ্ধ মারামারি হানাহানি হয় নাকি? এখানে দেখা যায় এতগুলো সৃষ্টির কারণ কিন্তু অন্য কোনো প্রাণী নয়, আমরা মানুষ। হ্যাঁ, আমরা মানুষ মানুষের উপকারও করি, আবার মানুষ মানুষের উপরে নির্যাতনও করি। তাহলে আমরা কেন করি? আজকে এত কিছু এগুলো চলতেছে। ধর্ম, প্রতিটা ধর্মেই তো ভালো কথা বলে, হ্যাঁ, শান্তির কথা বলে, মুক্তির কথা বলে, অহিংসার কথা বলে, ত্যাগের কথা বলে। সব লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষকে বিদূরিত করার জন্য, পরিশুদ্ধময় জীবন আচরণের জন্য ধর্মের আশ্রয় আসে। ধর্ম সার্বজনীন, হ্যাঁ, মানুষের প্রকৃত মানবতা মনের মধ্যে সচেতনা জাগ্রত করার জন্যই তো ধর্মের কাছে আসে। আমাদের জীবন রক্ষার জন্য যেমন পরিশুদ্ধ পানির প্রয়োজন, বিশুদ্ধ পানির প্রয়োজন, পরিষ্কৃত পানির প্রয়োজন। এই পরিষ্কৃত পানি যেমন আমাদের মানে প্রাণ রক্ষা করে, জীবন রক্ষা করে, ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে পাপগুলোকে দূরীভূত করাটাই হচ্ছে যে তো ধর্মের কাজ। এখানে যে প্রথমে যে কথাটা বলেছেন মিথ্যা, এটা মিথ্যা অনেক ভয়ঙ্কর। বুদ্ধ মিথ্যাকে সবচাইতে বেশি পাপ বলেছে। হ্যাঁ, আমরা বললে সত্য কথা বলতে পারবো, ধর্ম কথা বলতে পারবো, নীতির কথা বলতে পারবো, খারাপ কোনো কিছু বলতে পারবো না। এই মুখটা একেবারে ওখানে বন্ধ রাখতে হবে। এখন মিথ্যে কথা বলতে চাইলে সে তো সারাদিন রাত্রি বলতে পারবে না, এর কোনো হিসাব নেই। যে সত্য কথা যে বলে না, তার মিথ্যের কোনো ওখানে মানে সে মিথ্যে বলতে পারবে না এমন কোনো কথা নেই। তুই যাই সত্য কথা বলেন সে তো এত কথা বলতে পারে না। নীরবতাই হচ্ছে তার শান্তি। সত্যবাদীদের নীরবতাই হচ্ছে শান্তি। আর মিথ্যাবাদীদের শান্তি হচ্ছে যে মুখে যা ইচ্ছে তা বলতে পারে। হ্যাঁ, কথা ঠিক আছে নাকি না? এখন যদি বলেন যে যত বেশি কথা বলতে পারবে সে মানে জয়ী হবে, মিথ্যাবাদী জয়ী হবে, সত্যবাদী জয়ী হতে পারবে, হয় নাকি না? আর আপনি যদি বলেন যে ক্ষমা করতে পারে, হ্যাঁ, সে মানে সে আর যে ক্ষমা করতে পারে না, যে হিংস্রতা উৎপন্ন করতে পারে, হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে জয়ী হবে কি? যে যত বেশি ওখানে মারতে পারে, হয় নাকি না? যে ক্ষমা করবে সে শুধু খেতেই থাকবে, হয় নাকি না? মানে তার সহ্য
করা, ক্ষমা করা, ধৈর্যটাই হচ্ছে তার শক্তি। আর যারা হিংস্রতা করতে পারে তার জয় হচ্ছে যে তার যেমন ইচ্ছে তেমন করা হয় নাকি? বানতে কি চিন্তা করে না? আপনারা দুঃখে থাকেন, সংসারে থাকেন, কত কিছু থাকে, আমরা ধর্ম উপদেশ দিই। ধর্ম উপদেশ দেবো যে আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য না, কষ্ট দেওয়ার জন্য। মানুষ সংসারের মধ্যে সবাই কত কষ্টে আছে, কত দুঃখে আছে, এটা সবাই জানে। দেখুন, এই পৃথিবীতে মানুষ যে অহরহ দুঃখের মধ্যে আছে, এই দুঃখ থেকে কিছু না কিছু আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য মানুষ কত প্রচেষ্টা, একটা সৌন্দর্য করে, ওখানে গিয়ে একটা আনন্দ পায়। কথা ঠিক নাকি বেটি? মনের একটা দুঃখ থাকে, তখন তারা গান করে, গান শোনায়, তখন মনের বেদনাটা কমে যায়, হয় নাকি না? কত আমোদ প্রমোদ বিনোদন নানান ধরনের এগুলো আছে। একমাত্রই সংসারের মধ্যে নানান কিছু দুঃখগ্রস্ত মানুষদেরকে কিছুটা হলে শান্তি দেওয়ার জন্য, কিছুটা হলে সুখ দেওয়ার জন্য। কথাটা ঠিক নাকি বেটি? আর আমরা যদি মানুষদেরকে যদি ভালো সৎ নীতির কর্মপটটা দেখাতে না গিয়ে যদি খারাপ কর্মপটটা দেখায়, মিথ্যের কর্ম, অন্যায় কর্মপথে, আমাদের মতো খারাপ আর জগতে কোনো কিছু নেই। সাধারণ মানুষদেরকে, প্রমত্তকর মানুষদেরকে আমরা খারাপ বলছি, কিন্তু তার মনের মধ্যে খারাপ নেই। সে বলছে যে আমি গান পারি, আমি গান দিয়ে মানুষদেরকে হাসাই, মানুষদেরকে আনন্দ দিই, মানুষদেরকে কিছুটা হলেও সুখে রাখতে চেষ্টা করি, হয় নাকি? কত বিনোদন, কত কিছু আছে, তারা মানুষদেরকে কিছুটা সুখ দিতে চায়। তাহলে ধর্ম তো মানুষদেরকে কি এইভাবে সুখ শান্তি দেওয়ার জন্য। এখানে কোনো প্রত্যাশা থাকতে পারে না, অন্য কোনো লাভের ইচ্ছে থাকতে পারে না। সবাইকে এটা যেই সুখ দেবে, যে শান্তি দেবে, এটা পুনঃ আবার দুঃখ সৃষ্টি করবে। ওই আনন্দের কোনো শেষ নেই। একটা জিনিস, কোনো একজন মানুষের যদি অসুস্থ হয়, তাকে কিছুটা সান্ত্বনাও দেওয়া যায়, হ্যাঁ, আবার এটা আবার পুনঃ আবার সৃষ্টি হতে পারে, হ্যাঁ। আর হচ্ছে যে এই রোগের পুরো চিকিৎসা করা, বুদ্ধ কিন্তু পুরো রোগের চিকিৎসা করেন, হ্যাঁ। কারণ মন থেকে যখন পাপগুলোকে দূরীভূত করবে, সে মনের মধ্যে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ সেগুলো চেতনা উৎপন্ন করবে না। আমরা যদি পৃথিবীতে একবারে সবাইকে এখন ভালো মনে করলাম, হ্যাঁ, সবাইকে আমি প্রিয় মনে করলাম, সবাইকে আপন মনে করলাম, এটা আমার মতো ভুল আর জগতে আর কেউ থাকবে না, হ্যাঁ। সবাই হচ্ছে যার যার স্বার্থ নিয়ে চিন্তা, হ্যাঁ। আমার কাছ থেকে যখন স্বার্থ পাবে, তখন আমি সবার ভালো। যখন আমার কাছ থেকে আর কোনো স্বার্থের কোনো কিছু পাবে না, তখন আমাকে তুচ্ছ কাষ্টের মতো ফেলে দেবে। কথা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, সেই জন্য বাস্তবিক কথাটাই আছে যে কি উপকারের লাঠির বাড়ি আছে নাকি নাই? এটা তো নীতিগত কথার মধ্যে, সৎ মানুষের এটা মুখে মুখে কথা, উপকারের লাঠির বাড়ি হয় নাকি না? উপকার করলে লাঠির বাড়ি খেতে হয়। আমি আপনাকে উপকার করলাম, হয়তো আপনি লাঠির বাড়ি নাও দিতে পারেন, আপনার শত্রুরা আমাকে দেবে, হ্যাঁ, আপনাকে না পারলে আমাকে দেবে। আজকেও ঠিক তদ্রুপ মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আমি কাউকে ওখানে শত্রু মনে করি। এখন নীতির কথা বলতে গিয়ে, ধর্ম কথা বলতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে আমি তো কাউকে বলছি না আপনারা কতটুকু শীল পালন করেন, এগুলো বলে আমার কোনো লাভ নেই। আপনারা কে সুশীল দুশীল এগুলো বলে আমার কোনো লাভ নেই। আপনারা স্বর্গ গেলেও আমাকে অংশীদার করবেন না, হ্যাঁ, করতে হবে না। আপনারা যদি ব্রহ্মলোকে যান, সেটারও আমি বাকি নেব, কিন্তু সত্য কথা, নীতির কথা, ভালো কথা এগুলো তো বলতে পারে, এটা তো খারাপ না। বুদ্ধ তো এখানে 45 বছর যাবৎ বুদ্ধির নীতি বাণীগুলো দিয়েছেন, উপদেশগুলো দিয়েছেন। বুদ্ধ এই 45 বছর এই নির্বাণ পদায়ক ধর্মকে দেশনা করতে গিয়ে, মানুষদেরকে উপদেশ শিক্ষাটা দিতে গিয়ে বুদ্ধির শত্রু হয়েছেন কারা জানেন? তখন টিকটিকেরা, হ্যাঁ। বুদ্ধ তো কোনো লাভ সৎকার চায়নি, বুদ্ধ তো রাজত্ব চায়নি, বুদ্ধ টাকা পয়সা দ্বন্দ্বলত চায়নি। বুদ্ধ তখন বলেছেন যে কি, যতক্ষণ না পর্যন্ত তারা এই চিত্তকে বিমুক্ত করতে না পারবে, মনের মধ্যে মিথ্যা দৃষ্টিকে পরিত্যাগ করতে না পারবে, হ্যাঁ, ততদিন পর্যন্ত তারা মুক্তির পথে আসতে পারবে না।
এইগুলো নিয়ে বুদ্ধ ওখানে বলেছেন। তখনই ওখানে তীর্থিকেরা এবং তীর্থিকের ভক্তরা ওরা একজোট হয়ে বুদ্ধের বিরুদ্ধে নানান প্রকারের ষড়যন্ত্রগুলো করেছে। হ্যাঁ, কিন্তু বুদ্ধের কোনো কায়ের কোনো পাপ ছিল না, বাক্যের কোনো ওখানে মিথ্যে ছিল না, মনের মধ্যে কোনো খারাপ ছিল না, কিন্তু বুদ্ধের ওখানেই শত্রু কম ছিল না। হয় নাকি না? কেউ যদি মনে করে যারা খারাপ কাজ করে তাহাদের শত্রু থাকে, হ্যাঁ, ভালো কাজ করলে শত্রু থাকে না, কথাটা ঠিক নয়। হ্যাঁ, যাদের এখানে কিছুক্ষণ আগেই ওখানে বলেছি যে যেমন করতে চায় সে যখন সেটা করতে পারবে না তখন সেটাকে দুঃখ মনে করে। যে ভালো কাজ করতে চায় তাকে যদি ভালো কাজ করতে না ভালো, যে খারাপ কাজ করতে চায় তাকে মানা করবেন, তখন আপনার ওখানে খারাপ হয়ে গেছে। হয় নাকি না? তাহলে আপনি ভালোটা বলতে পারবেন, হয়তো খারাপটা বলতে পারবেন। হ্যাঁ, তাহলে খারাপটা যখন ওকে বলবেন সেও আপনার শত্রু হয়ে যাবে। ধর্ম, উপদেশ, নীতি, শিক্ষা এটা কিন্তু কারোর জন্য না, এটা সবার জন্য। আপনি কতটুকু পালন করবেন বুঝবেন, এটা হচ্ছে যে আপনার ব্যাপার। কিন্তু ধর্ম, উপদেশ, শিক্ষাটা তো দিতেই হবে। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা মানুষের মধ্যে যদি দিই তাহলে অবশ্যই এটা তাদের যদি চিন্তা করে ভাবে, অবশ্যই সেটা তাদের মঙ্গল বর্ষিত হবে। তো ভানতে চায় আজকে যেটা ভানতে এখানে বলতে চেয়েছি যে যেটা সুখ দুঃখের কথাটা বলেছেন, আসলে আমরা যা চাই সেটা যদি প্রকৃত জ্ঞানের যদি না হয়, এটাকে যদি আমরা না পাই, হ্যাঁ, তাহলে এটা দিয়ে কোনোদিন আমাদের ভালোটা হবে না। আমাদের প্রথমে লক্ষ্যটা ঠিক রাখতে হবে এবং সেই কর্মফলটা সঠিক হতে হবে। তখন আমাদের আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি দুঃখ পেতে পারি, কষ্ট পেতে পারি। আমাদের সেই সৎ নীতির পথে এগুলো চলতে হবে। হ্যাঁ, এটা আমার কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, কিন্তু এটা হচ্ছে যে সুখে নির্বাণ এবং মুক্তির কর্মপথের ওখানে চলতে গিয়ে ওরা আবার বুকের দিকে কেন যায়? ত্যাগগুলোকে কেন পরিত্যাগ করে? একটা রোগ জীবাণু যদি ওখানে থেকে যায়, পুরোপুরি ওখানে যদি সুস্থ না হয়, আবার যেমন ওই রোগটা দেখা দেয়। হ্যাঁ, ঠিক তদ্রূপ দুঃখ সত্যকে উপলব্ধি করতে না পারলে সারা জীবন ত্যাগ করলেই ওখানে প্রজ্ঞালাভ হবে না, সারা জীবন ধ্যান করলেও প্রজ্ঞালাভ হবে না। কি বান্তার কথাটা বোঝা গেছে? একটা গাছের যদি সজীবতা থাকে, এটা তো আবার শাখা প্রশাখা গজাবেই। যে চতুরার্য সত্যকে উপলব্ধি করে সে অন্যায় কর্মপথের দিকে কখনোই যাবে না, সে ভোগের দিকে যাবে না। এই পৃথিবীতে কোনো কিছুই তাহাকে ওখানে মন চিত্ত টলাতে পারবে না। শুধু বুদ্ধকে যিনি গ্রহণ করে, রতন সূত্রের মধ্যে বলেছেন, ইয়াং কিঞ্চি বিত্তাং ইদাভা হুরাং ভা সাগ্গে সুবায়াং রথনাং পানিতাং নানো সমাং আত্তি তথাগতেনা ইদম্বে বুদ্ধি রথনাং পানিতাং। হ্যাঁ, এই ইহলোকের মধ্যে, স্বর্গের মধ্যে যত কিছু আছে, ধন রত্ন সব চাইতে বেশি বুদ্ধরত্ন শ্রেষ্ঠ। হ্যাঁ, তাহলে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন এগুলোই স্মরণ যদি আমার মনের ভিতরে থাকে, হ্যাঁ, এগুলোই তো আমার প্রকৃত ধন। তাহলে যার মধ্যে এই গুণগুলো থাকবে, তাহলে সে পার্থিব কোনো কিছুই তাহাকে টলাতে পারবে না। এখন কেহ যদি মনে করেন ত্যাগ অনুশীলন করে যদি প্রজ্ঞালাভ করতে পারে, তারা এই লৌকিক পাপক্লিষ্টের মধ্যে কখনো তারা জড়িত হয় না। মিথ্যা, অন্যায়, অপরাধ, পাপে কখনো ওখানে জড়িত হয় না। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত, প্রত্যেকেরই ভালো চিন্তা আছে, মানসিকতা আছে, আমরা এগুলো দিয়েই সততই উপরের দিকে প্রচেষ্টা চালাতে হবে। হ্যাঁ, বান্তের যে কথাটা বলেছেন, একটা হচ্ছে যে মুক্তিকামী, আর একটা হচ্ছে যে দুঃখ সত্যকে উপলব্ধিকারী। হ্যাঁ, আর একটা হচ্ছে যে ত্রিহেতুক পুদ্গল। এই তিনটা না হলে সারা জীবন যদি ওখানে ভাবনা করে, ওনার প্রজ্ঞালাভ হবে না। সারা জীবন ত্যাগ করলেও প্রজ্ঞালাভ হবে না, হেতু সৃষ্টি হবে।
এখন কথাটা বোঝা গেছে? কিন্তু একজন যার অভিজ্ঞ স্বর্ণাকার যেমন স্বর্ণকে পরীক্ষা করে চিনতে পারে, কিন্তু যে স্বর্ণাকার নয় বা যার অভিজ্ঞতা নেই, সে কোনোদিন ওখানে ডুপ্লিকেট স্বর্ণগুলো চিনতে পারবে না। যে মানুষ ত্যাগের কর্মপথ এগুলো জানেন না, আমি 5টা শিল প্রতিপালন করতে পারি না, আমি কিভাবে ওখানে প্রজ্ঞা জ্ঞানকে চিনতে পারবো বলুন তো? হয় নাকি না? একটাও তো লেখাপড়া বিদ্যাশিক্ষা বললেও তো এগুলো তো বোঝা যায়। হ্যাঁ, যারা উচ্চশিক্ষা হয়েছে মানে ওরাদের এগুলো নিয়ে কথাবার্তা বলে সেগুলো বুঝবে। আমি যেগুলো পড়ি নাই সেগুলো তো আমার জ্ঞান ওগুলো নেই, তাদের সাথে তো আমি ওগুলো পারবো না। হয় নাকি না? আমার কর্মপথের যেটা সেটাই আমি করতে পারবো। যে কর্মপথে গেছে তার অভিজ্ঞতা রয়েছে। হয় নাকি না? ঠিক তদ্রুপ এখানেও কিন্তু এই ত্যাগরস্তরের কথাগুলো আছে। পুরো ত্রিপিটকও যদি ওখানে মুখস্থ করে, বান্তে কিছুদিন আগেও বান্তে বলেছেন, পুরো ত্রিপিটকও যদি মুখস্থ করেন, সে দেহকে যদি স্থির রাখতে পারে না, তাহলে দুঃখ সত্যকে যদি উপলব্ধি করতে না পারে এবং দেহটাকে স্থির করতে না পারে, প্রজ্ঞালাভ সম্ভব না। হ্যাঁ, আবার যদি কেউ যদি মনে করেন ও যদি নিজের চিত্তকে স্থির যদি রাখতে না পারে, হ্যাঁ, ও যদি সে সংযোজনকে চিহ্ন করতে না পারে, তাহলে ওখানেও প্রজ্ঞা লাভ করতে পারে না। তাহলে এখানে কথাটা হচ্ছে যে কি, ইন্দ্রিয়গুলোকে সংযমিত করা, দেহটাকে রক্ষা করা, হ্যাঁ, তারপর হচ্ছে মনটাকে সমাহিত করা, এই 3টা হচ্ছে যে মেন। এখন আমি যদি পণ্ডিত হই, আমি যদি জ্ঞানী হই, আমার নিজের দেহটাকে স্থির রাখতে হবে, প্রতিক্ষণ ধ্যানে রত থাকতে হবে, সব কিছু চিন্তা করতে হবে, তাহলে সে নীরবতায় থাকতে পারবে। হ্যাঁ, বুদ্ধ এত জ্ঞানের অধিকারী হয়েছেন, আপনারা কোনো কিছু পাবেন না ওখানে। এই যে 45 বছর যাবৎ বুদ্ধি জ্ঞান লাভের পরে উনি বুদ্ধ ধর্ম দান দিয়েছেন। হ্যাঁ, ওনার জ্ঞান তো কম নেই, উনি 24 ঘন্টা উপদেশ দিতে পারতেন না, উনি দেন। হ্যাঁ, ওনার কর্তব্য কর্মগুলো উনি সেরে সুনির্দিষ্ট সময় ব্যতী রেখে উনি সারাদিন রাত্রি এই দেশ দুনিয়ার কথা নিয়ে ব্যতিব্যস্ত থাকেন। কথা ঠিক নাকি বেটি? কিন্তু আজকে তো আমাদের এত বেশি জ্ঞান, এত বেশি অভিজ্ঞতা, আমাদের এত বেশি দক্ষতা, আমাদের মুখটা আর বন্ধ করতে পারি না। আমাদের জ্ঞানের পরিচয় হচ্ছে যার চাইতে যত বেশি বলতে পারি। ওই কিছুক্ষণ আগে বললাম না, হয় নাকি না? এখন বুদ্ধ বলছে যে যত বেশি নিজেকে আচরণ করে, নিজেকে রক্ষা করতে পারে, সেই হচ্ছে বড়। এখন যদি আপনি যদি এই চিল্লিতে যান, কথা বলা দিয়ে যান, মিথ্যাবাদী ফার্স্ট হবে। হয় নাকি না? মিথ্যাবাদীর কাছে কোনোদিন ওখানে পারবেন না। তো যাই হোক, কথা বেশি বলা ভালো নয়। ভাঙতে আস্তে আস্তে যাচ্ছে সবাই ধর্মস্থানে, সে ধর্ম কথা বলবেন, ধর্ম চিন্তা করবেন সারাদিন। বুদ্ধ বলেছেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের জীবনে 4 ভাগের 1 ভাগ মুক্তির জন্য চিন্তা করা, কিন্তু আপনাদের 4 ভাগের 1 ভাগও কিন্তু ধর্মস্থানে আসতে পারেন না। যতক্ষণ ধর্মস্থানে আসবেন, ধর্ম চিন্তা, ধ্যান ভাবনা এবং সৎ চিন্তা ছাড়া বাহ্যিক কোনো কিছু চিন্তা না করে সময়টাকে অতিবাহিত করা ভালো। এই দুর্লভ সময়কে নিজেরা মূল্যায়ন করা ভালো। বাড়িতে কত কথাবার্তা বলেন, দেশ দুনিয়ার কথা বলেন, এগুলো সব পরিত্যাগ করে আপনারা যতটুকু সময় পাবেন ততটুকু নীরব যদি বসেও থাকেন, এটাও কিন্তু কিছুটা হলেও আপনার হেতু সৃষ্টি হবে। কারণ মন বাহ্যিক কোনো কিছু চিন্তা করছেন। হ্যাঁ, নীরবও একটা ধ্যান, নীরব থাকলেও এটা একটা ধ্যান। হ্যাঁ, মনটা স্থির হয়, শান্ত হয় নাকি না? তো যাই হোক, আজকের বিষয়টা নিয়ে পান্তে আগামী সপ্তাহেও এগুলো বলবে, যেহেতু বান্তে এখানে সুখ দুঃখের কথাটা বলেছেন। আর হচ্ছে যে এই যে মিথ্যা, আরেকটা হচ্ছে যে পরলোক অবিশ্বাসী, আরেকটা হচ্ছে যে নীতি লঙ্ঘনকারী, এই 3টা বিষয় নিয়ে বান্তে আরও অনেক সপ্তাহ বলবে। আসলে বান্তে চায় আমাদের মনের মধ্যে সচেতনা জাগ্রত হোক,
এটাই আমাদের পৃথিবীকে প্রকৃত শান্তির পথে আনতে পারবে। আমাদের রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা, এগুলো প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, নাম, যশময়, খ্যাতি, নানান কিছু, এগুলো যদি আমাদের মনটাকে মোহ করে দেয়, এই পৃথিবী কোনো দিন শান্তিতে আসবে না, শান্তি লাভ করতে পারবে না। আমরা চাই আমাদের মানুষের মধ্যে চিন্তায় চেতনা, সৎ মানসিকতা, আর আমরা মানুষ কেউ যদি দুঃখ পায়, কষ্ট পায়, মানুষ যেভাবে এগিয়ে আসে, আসলে ভালো মানুষ সবাই এগিয়ে আসে। একবার বান্তে ওখানে দেশনায় বলেছেন, মানুষ কেন কঠিন হয়েছে, মানুষের মন কেন পাষাণ হয়েছে। একটা মাটি নরম থাকে, আগুনে পুড়তে পুড়তে তখন সেটা ইটে জামায় রূপান্তরিত হয়। মানুষ মানুষকে উপকার করতে গিয়ে, ভালো করতে গিয়ে, আরেকজনকে দিতে গিয়ে সে তত দুঃখ পেতে পেতে তখন মানুষটা আর ভালো থাকতে পারে না। আমরা মানুষই মানুষদেরকে ভালো বানাই, ভালো বানাতে পারি, আবার মানুষ মানুষই আমরা খারাপ সৃষ্টি করতে পারি। আমরা মানুষ মানুষদেরকে নিন্দাও করি, আবার মানুষ মানুষকে আমরা প্রশংসাও করি, হয় নাকি না? আমরা মানুষ মানুষকে ভালো পথে দেখাই, আবার মানুষ মানুষকে খারাপ পথে দেখায়। তাহলে আমাদের মনের ভিতরে যদি এই পাপগুলোকে যদি দূরীভূত করতে পারি, প্রকৃত সত্য কর্মপথে যদি চলি, তাহলে এই পৃথিবী অটোমেটিক ওখানে শান্তি হয়ে যাবে। কিন্তু আমাদের মনগুলো পরিবর্তন করতে না পারলে, এই পৃথিবী যদি এখানে স্বর্ণ দিয়েও যদি এখানে বানায় রাখে, ওখানে বোমা বললে স্বর্ণ শুদ্ধ শেষ, হয় নাকি না? তো যাই হোক, আমরা চাই প্রত্যেকের মনের ভিতরে প্রকৃত ধর্ম চেতনা, অহিংসা, মৈত্রী, ত্যাগের চেতনা জাগ্রত হয়ে ক্ষমার মাধ্যমে যাহাতে মহত্বতার পরিচয় দিয়ে সবাই যাতে প্রকৃত মনুষ্যত্ব লাভ করতে পারে, মানুষ হতে পারে, মনুষ্যত্ব জ্ঞান লাভ করতে পারে, প্রকৃত ধর্ম আচরণ করতে পারে, প্রত্যেকেই সুখে হতে পারে, সেই রূপে বানতে এই মনের মধ্যে চেতনাটা যাতে জাগ্রত হয়, সেই মানে প্রত্যেকের প্রতি কামনা রেখে, প্রত্যেকের আশা সেটা চিন্তা করে বান্তে আজকে যে দেশনা দিয়েছেন, প্রত্যেকের কোনো বান্তে আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি। সাধু সাধু সাধু।